নমস্কার বন্ধুরা, শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালে যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। সকালে কাজকর্ম সেরে কিন্তু এদিকে রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছি। তারপরে যে গরুর জায়গাটা চলে আসলাম পরিষ্কার করার জন্য। আর আমাদের বাড়ির বউদের কিন্তু প্রতিদিন সংসারে একই কাজ কিন্তু আমাদের করতে হয়। তো এই যে সকালে উঠে উঠান ঘর ঝাড় দাও, বাসি উঠান, বাসি ঘর, বাসি বিছানা এগুলো পরিষ্কার করো, রান্নাঘর পরিষ্কার করো, রান্না করো, সবাইকে খাওয়াও, মানে এই কাজগুলো আমাদের প্রতিদিন করতে হয়। আর বাড়ির বউদের কাজের কিন্তু কোনো ছুটি নেই। তো সব কিছুতেই ছুটি আছে, কিন্তু আমাদের কাজের কিন্তু সংসারের কাজ থেকে আমাদের একদমই কিন্তু ছুটি নেই। তো এই যে সকালে যা যা কাজ ছিল সেগুলো তো হয়ে গেছে। তো সকালে রান্নাবান্না হয়ে গেছে। তো এই যে এখন এই যে এদিকে বাইরের যা কাজ আছে সেগুলো কিন্তু সেরে নিচ্ছি। আর কথায় আছে কিন্তু যত লোক তত কিন্তু সংসারে কাজ বেশি। যতই লোক থাকুক না কেন, যার যার কাজ কিন্তু তার আছেই। তো একা কাজ করলে দেখবে একটা কাজের কিন্তু গোছ থাকে। তো আর এই যে দেখো, জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও কিন্তু মানে যার যার কাজ তাকেই করতে হয়। তবুও মনে হয় যেন যদি এই কাজটা আজকেও করে দিত তাহলে কিন্তু মানে একটু মনে ভালো হতো। তো এরকমটা কিন্তু মনে হয়, কিন্তু না, যার চোখে যখন যে কাজটা পড়ে সেটাই কিন্তু করে নিতে হয়, তাহলেই তো সংসারে শান্তি থাকে। তা না হলে কিন্তু সংসারে অশান্তি লেগে যায়। আর আমরা প্রত্যেকটা বাড়ির বউই কিন্তু চাই বেশিরভাগ সংসারে কিন্তু শান্তি কিন্তু বউদের উপরেই বেশি নির্ভর করে। দেখবে বউদের নিয়েই কিন্তু বেশিরভাগ সংসারে কিন্তু লেগে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই আমার হাতটা ধরে টেনে নিচ্ছিল, বলছিল আসো তোমাকে একটা জিনিস দেখাই। তো সেটা আমি ভিডিও চালিয়ে রেখেছি, সেটা কিন্তু ও খেয়াল করেনি। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। তো আমি এদিকে কাজ করছি, আমাকে একটা জিনিস নাকি দেখাবে, তার জন্য আমাকে ডেকে নিয়ে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যাও তুমি, আমি গোবরগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু আসছি। আর দেখবে গরু বাছুর রাখলে কিন্তু গরু বাছুরের পিছনে কিন্তু একটা লোক লাগেই কিন্তু। এর জন্যই কিন্তু সংসারের সবাইকে কিন্তু সেগুলোকে একটু দেখাশোনা করতে হয়, যখন যার চোখে যেটা পড়ে। তো এই যে গরুর জন্য কিন্তু এই যে রিংটা দেখতে পাচ্ছ, এই রিংয়ে জল তুলতে হয় সকালবেলা। আবার ঘর থেকে যখন ওরা বের করে দেয়, বাড়ির ছেলেরাই বেশি বের করে দেয়, তো সেগুলো গোয়াল পরিষ্কার করা আছে। তো আবার এই যে ঠান্ডার দিন যেহেতু এখনো যায়নি, তো আবার ওদের জন্য ঘরে খড় বিছিয়ে দিতে হয়, আবার এই যে বাইরেটা পরিষ্কার করতে হয়। তো আমাদের গ্রামের বউদের কাজের কোনো কিন্তু শেষ নেই। তো আমাদের টুকিটাকি কাজ কিন্তু সারাটা দিন কিন্তু করতেই হয়। আর সারাটা দিন কাজের মধ্য দিয়েই কিন্তু কোন দিকে দিনটা কিন্তু পেরিয়ে যায়। আর সংসারের কাজ থেকে কিন্তু আমাদের ছুটিও নেই, সব কিছুতেই কিন্তু ছুটি আছে। তো সংসার থেকে কিন্তু বাড়ির বউদের কোনো ছুটি নেই। বা সংসারে থাকলে কিন্তু তাদের কাজ তাকে তাদের করতেই হবে, কম হোক আর বেশি হোক, কাজ ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। তো এই যে এর জন্যই সংসারের কাজগুলো সকাল থেকেই গুছিয়ে করার কিন্তু চেষ্টা করি। আর সকাল থেকে গুছিয়ে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর তাড়াতাড়ি কাজগুলো করে নিলে পরে কিন্তু একটু সময় পাওয়া যায়। আর আমরা যারা ডেলি ব্লগ করি, ডেলি ব্লগার, তাদের দেখবে যে হাতে কিন্তু একটু সময়ও মানে নষ্ট করা যায় না। যখন একটু সময় মানে হাতে থাকে, একটু বসে থাকাছে, তখন আবার এই যে ভিডিওর কাজ কিন্তু আমাদের করতে হয়। তো এর জন্যই সংসারের কাজ সেরে সংসার সামলে তারপর কিন্তু আমাদের ভিডিওর দিকটা দেখতে হয়। তো আমাদের তো আর ভিডিও নিয়ে বসে থাকলে সংসার চলবে না, কারণ আমাদের আগে সংসারের কাজ করতে হবে, তারপরে ভিডিও। আর ভিডিওটা তো আমাদের পেশাগত না, এটা একটা মানে শখের জায়গা। তো অনেকেই শখ করে আসে, অনেকেই আর্ন করার জন্য আসে, আর আশা নিয়েই কিন্তু সবাই আসে। আর দেখো, যদি আমরা কষ্ট করে যদি একটু নিজে পায়ে দাঁড়াতে পারি, আর আমরা তো হাউস ওয়াইফরা বাইরে গিয়ে কোনো কিছু আর করতে পারবো না, আর আমাদের এখন করার সেই সময়টাও নেই। এর জন্য যদি এই সংসারের কাজগুলো দেখিয়ে সংসারের তো আমরা বসে থাকি না, কাজকর্মই তো করি, সেগুলো যদি একটু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি, আর আমরা যদি একে অপরকে একটু সাপোর্ট করি, একে অপরের পাশে থাকি, তাহলে কিন্তু আমরাও কিন্তু কিছু একটা করতে পারবো। বাড়ির বউরাও কিন্তু কিছু মানে করতে পারে। তো ওই যে কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু তো চেষ্টা করলে মেয়েরা কিন্তু আমরা অনেক কিছুই পারি। আর এটা হচ্ছে বিকেলবেলা। তো ওই যে কিছু শাক আমি তুলে রাখছিলাম, লাউ শাক। তো এই যে লাউ শাকগুলো মানে বিকেলেই তুলে রাখছি, তুলে কিন্তু বেছে রাখবো। তো সকালে আবার সময় পাওয়া যায় না কিন্তু একদমই। তো এর জন্য লাউ শাকগুলো আমি তুলে নিচ্ছিলাম। আর এখানটায় একটা পেঁপে গাছ দেখো, কত সুন্দর, গাছটাতে কিন্তু একদম নিচু থেকেই কিন্তু ফুল ধরে গেছে পেঁপে গাছটাতে। তো জানি না পেঁপে আসবে কি না। আর এদিকে যে লাউ শাকগুলো দেখো তুলে নিচ্ছি। আর এখন লাউ শাক খেতে না সিম দিয়ে বেশ কিন্তু ভালো লাগে খেতে।
আর বন্ধুরা এইখানটায় একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, তো এইখানটায় ভিডিওটা অনেকটাই ছোট। তো একটা টিয়ে পাখি এসে আমাদের এই যে এইখানটা একটা অরল গাছ হয়েছিল, এই অরল গাছটায় এসে দেখি খাচ্ছিল, আর মেয়ে ভিডিও করতে সামনে গিয়েছে আর পাখিটা অমনি উড়ে পালিয়েছে। তারপরে তো এসে দেখি আবার একটা মানে দরজার সামনে, তো এই যে পর্দার উপরে দেখো একটা ঘুঘু পাখি এসেছে। তো ঘুঘু পাখিটা হয়তো বাসা করার জন্যই জায়গা খুঁজছিল। তো এখানটায় তো ওর বাসা হবে না, আমরা সব সময় ঘরে যাতায়াত করি, তো আমাদের ভয়ে তো পালিয়ে যাবে। কত সুন্দর লাগছিল না, তাই না দেখতে? আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এর আগে তোমাদের বলেছিলাম না, নদীতে একদিন নদীর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন ওখানটায় জাল পেতে গিয়েছিল জলে নদীতে মাছ ধরার জন্য। আর এই যে দেখো জাল পেতেছিল, আর কি কি মাছ জালের মধ্যে পড়েছে সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই যে দেখো জালগুলো খুলে নিয়ে এসেছে। এই ভিডিওটা সেদিনের ছিল না, এটা ছিল পরের ভিডিও, এটা পরেও আরেকদিন পেতেছিল। আর মাছগুলো আমি এদিকে কিন্তু কাটতে বসিয়ে গেছি এখন। আর এই যে দেখো একদম টাটকা লোকাল মাছ কিন্তু। আর এই যে দেখো ছোট ছোট বাম মাছ বলে যে, এই মাছগুলো দেখো লেজের মধ্যে ধরলে একদম কেমন বেঁকে যাচ্ছে, কুকড়িয়ে যাচ্ছে সাপের মতো। কিন্তু যখন একদম বেঁকে যায় না, তখন মানে দেখে কিন্তু ভীষণ ভয় লাগে। তো হাতে আর তখন ধরে রাখতে পারছিলাম না, আমার ভীষণ তখন কিন্তু ভয় লাগছিল। যখন একটা কীরকম সাপের মতো ব্যাগ দেয়, তখনই কিন্তু দেখে কিন্তু খুব কিন্তু মানে গা একদম কীরকম যেন করে ওঠে। আর এই লোকাল মাছ কিন্তু খাওয়া অনেক ভালো। আর এরকম নদী আশেপাশে নদী নালা থাকলে কিন্তু এরকম লোকাল মাছ কিন্তু পাওয়াই যায়। আর সেরকম মাছ নেই নদীতে আগের মতো, আগে অনেক মাছ ছিল। আর এই যে ডিডিএস ব্লগের সীমা দিদিভাই, এই দিদিভাই যখন লোকাল মাছ দেখায় না, তখন ভীষণ ভালো লাগে। জানি না দিদিভাই তুমি ভিডিওটা দেখবে কিনা। তোমাদের এখানটায় তো প্রচুর মাছ, আমাদের এখানটায় কিন্তু সেরকম অতটাও মাছ নেই, খুবই কম। আগের তুলনায় এখন আরও দিন দিন কমে যাচ্ছে, কিন্তু তোমাদের এই দিকটাতে অনেক মাছ। জানি না তোমাদের বাড়িটা কোথায়, কিন্তু তুমি একদিন কিন্তু বলে দিও তোমাদের বাড়িটা কোথায়। আর তোমার ভিডিও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের এখানটায় এত মাছ, আর তুমি সুন্দর মাছগুলোকে কত সুন্দর করে রাখো, জিয়ে রাখো, খুব ভালো লাগে কিন্তু। তো এই যে দেখো অল্প কিছু মাছই হবে নিয়ে এসেছে, তো সেগুলোই কিন্তু কেটে নিচ্ছিলাম। আর এই কটা মাছই কিন্তু বাজার থেকে আনতে গেলে লোকাল মাছ কিন্তু পাওয়াই যায় না সেরকম টাটকা, তো অনেক কিন্তু দাম। আর এরকম লোকাল মাছ তো তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, তো ও তো একদমই বরফের মাছ খায় না। আর এই যে দেখো আমাদের বাগাটা এখানটায় কিন্তু বাঁধা আছে, মানে কুকুরটা। তো এই যে আমি এখানটায় রোদে, হালকা রোদে বসে কিন্তু মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর তারপরে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি। আর এই ভিডিওটা না দুদিনের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই যে দুপুরে রান্না করব, তো এই যে কালকে কিছু বাটা মাছ রয়ে গিয়েছিল, কিনে এনেছিল, সেই মাছ দিয়ে আলু কপি দিয়ে রান্না করব। এর জন্য আলুটা আর কপিটা ভালো করে ভাপিয়ে নিলাম। আর এখন না এক কপি খেতে একদমই ভালো লাগে না, কপি ফুলকপি বলো বাঁধাকপি বলো ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। কিন্তু যে নিয়ে আসে কি করব, নিয়ে আসলে তো খেতেই হবে। তো সেই মাছ দিয়েই রান্না করব। আর তো কিছু নদীর মাছ কেটেছিলাম, সেই নদীর মাছ দিয়েও কিন্তু ক্ষেত থেকে কিন্তু আমাদের বাদাম আলু লাগিয়েছে, সেই বাদাম আলু তুলে দিয়েছিল তোমাদের দাদাভাই, সেই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। সেই আলু দিয়ে কিন্তু ওই নদীর মাছগুলো দিয়ে কিন্তু রান্না করব। তো এই যে দেখো রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। এই যে শাক রান্না করেছিলাম, তো আজকে কিন্তু লাউ শাকগুলো রান্না করিনি। তো আজকে এই দুপুরে রান্নাটা কিন্তু এগুলো বেতো শাক রান্না করেছিলাম। বেতো শাক অনেকেই বলে, কিন্তু আমরা কিন্তু বতুয়া শাক বলি। আর এই যে এইখানটায় আছে মাছের ঝোল আছে, বাটা মাছ দিয়ে আলু কপি দিয়ে মাছের ঝোল। আর ওখানটা তো দেখালাম তোমাদের নদীর মাছ। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। তো রান্নাবান্না হয়ে গেছে, যেটা হচ্ছে নদীর মাছের তরকারি লোকাল মাছ দিয়ে, আর এই যে শাক, এই তিনটা পদই আজকে রান্না করেছি। আর তোমাদের দাদাভাই গেছে স্কুলে, গেছে মেয়েকে আনতে গেছে, আবার ভাস্তিকেও নিয়ে আসবে, ও গেছে মাধ্যমিক পরীক্ষা দিতে। তো আসলে তারপরে খেতে যাব। তারপরে একেবারে বিকেলবেলা চলে আসলাম। তো বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম, টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল। তারপরে এখানটা একটা এই যে মেয়ে বসে পেয়ারা খাচ্ছিল, তো একটা মানে ভাগনার সাথে দেখা হয়েছিল। আর এদিকে একটা ফুল গাছ নিয়েছি, তো মেয়ে স্কুলে লাগবে। আর এখানে আমরা একটু বাড়ির জন্য খাবার নিয়ে যাব, এর জন্য এখানটায় দাঁড়িয়ে সেগুলো প্যাক করে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে বাড়িতে চলে এসেছি, তো কী কী এনেছি তোমাদের একটু এই যে দেখিয়ে দেই। তো টুকিটাকি কিছু কসমেটিক ছিল, সেগুলোই কিন্তু এনেছি। তোমাদের দাদাভাইকে বলি আনার জন্য, বলে তোমার যা লাগে নিয়ে আসো।
তো মেয়েকে আর আমাকে নিয়ে গিয়েছিল। তো মেয়ের ওই যে একটা ফুল গাছ ছিল স্কুলে দেখাবে, তো সেটাও এনেছে। আর এই যে টুকিটাকি কিছু জিনিস সেগুলো কিন্তু এনেছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।